এই যে বিষয়টা, এই কথাটা আসলে অনেকে হয়তো বোঝে, অনেকে বোঝে না। এটা আমরা কি কারণে বলি? হ্যাঁ, এটা আমরা অনেক সময় পালিতে বলি চিরাং তীর্থার্থ বুদ্ধ শাসনা। এর অর্থ হচ্ছে বুদ্ধের শাসন চিরস্থিতি হোক, বুদ্ধের শাসন চিরস্থিতি হোক। তো এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে বুদ্ধ আর একটা হচ্ছে শাসনা। ঠিক আছে, বুদ্ধ এবং শাসনা। শাসনা মানে শাসন। তো এখানে দুইটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। উন্নতি শব্দবান ব্যক্তিবৃন্দ, আমাদের ভগবান বুদ্ধ 2500 বছর আগে, 2500 বছর আগে ভারতবর্ষের মধ্যে উনি জন্মগ্রহণ করে বুদ্ধত্ব লাভ করার পর 45 বছর ব্যাপী ধর্ম প্রসার করে 80 বছর বয়সে উনি পরিনির্বাপিত হয়ে গেছেন। হ্যাঁ, বুদ্ধ। তারপর সেই পর হইতে বুদ্ধের শাসন শুরু হয়। কি শুরু হয়? বুদ্ধের শাসন। বুদ্ধ পরিনির্বাপিত হয়ে গেছেন, কিন্তু ওনার শাসন রয়ে গেছে। তাহলে ওনার শাসন কত বছর? 5000 বছর। বুদ্ধের শাসন কত বছর থাকবে পৃথিবীতে? 5000 বছর। কয় হাজার বছর? 5000 বছর। এটা বুঝতে হবে শাসনা কি জিনিস, এই জিনিসটা বুঝতে হবে। শাসনা যদি না থাকে, হ্যাঁ, বুদ্ধ পরিনির্বাণ যাওয়ার সাথে সাথে ধর্মটা বিলীন হয়ে যেত, হ্যাঁ, তিরোধান হয়ে যেত। সুতরাং শাসনা থাকার কারণে আজকে আমরা বৌদ্ধ ধর্মটা পাচ্ছি। হ্যাঁ, এরকম ভূমিদান, জীবদান, বৌদ্ধমূর্তি দান, ধর্ম দেশনা, ভিক্ষু সংঘ, এই যে বিভিন্ন পুণ্যকর্ম আমরা করার যে একটা সুযোগ পাচ্ছি, এই সুযোগ পাওয়ার মূল কারণ হচ্ছে শাসনা। কি? শাসনা। শাসনা, বুদ্ধের শাসন 5000 বছর। 5000 বছর, এই যে বর্তমান 2569 বছর বুদ্ধের শাসন চলমান রয়েছে। 2500 কত? 69 বছর। হ্যাঁ, 2569 বছর বুদ্ধের শাসন চলমান রয়েছে। তারপর এই যে আরো কত অবশিষ্ট আছে বুদ্ধের শাসন? 2431 বছর। কত বছর? 2431 বছর এখনো বুদ্ধের শাসন অবশিষ্ট আছে। হ্যাঁ, তাহলে 2431 বছর পরে যখন 5000 বছর পূর্ণ হবে, তখন কিন্তু আর এই বৌদ্ধ ধর্ম থাকবে না। হ্যাঁ, 5000 বছর পরে এই বৌদ্ধ রাতানা, ধম্মা রাতানা, সাঙ্গা রাতানা এগুলো থাকবে না। তখন আপনি আমি যদি জন্মগ্রহণ করি পৃথিবীতে, হ্যাঁ, তখন কিন্তু আমরা বৌদ্ধ ধর্মটা পাবো না। কেন পাবো না? কারণ তখন বৌদ্ধ ধর্ম থাকবে না। বৌদ্ধ ধর্ম যদি না থাকে, আপনি যদি তখন জন্মগ্রহণ করেন, তাহলে সেই সময় যে ধর্ম থাকে, ঠিক আছে, তখন যদি মুসলিম ধর্ম থাকে, হিন্দু ধর্ম থাকে, খ্রিস্টান ধর্ম থাকে, ইহুদি ধর্ম থাকে, বা নানা রকমের ধর্ম যদি থাকে, তাহলে আপনাকে সেই ধর্ম পালন করতে হবে নাকি? আর মানুষ তো ধর্ম ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ, ধর্ম, যে কোনো একটা ধর্ম পালন করতে হবে আপনাকে। সুতরাং সে সময় যদি আমি জন্মগ্রহণ করি, তখন কিন্তু আমরা এই ধর্মটা পাবো না। কাজে আমরা আসলে অত্যন্ত সৌভাগ্যবান, অত্যন্ত পুণ্যবান এই কারণেই যে বুদ্ধ 2500 বছর আগে পরিনির্বাপিত হয়ে গেলে, যে বুদ্ধের সেই সাথে আমরা বৌদ্ধ পরিবারের জন্মগ্রহণ করার ফলে যে আমরা এই ধর্মটা খুব সহজে পেয়ে গেছি এবং আমরা আচরণ করার একটা সুযোগ পেয়ে গেছি। সে কারণে পুণ্যার্থী শ্রদ্ধাবান ব্যক্তিবৃন্দ, শাসন সদ্ধর্ম থাকার সময় অথবা বুদ্ধ উৎপন্ন হবার সময় এবং তার শাসন থাকার সময় যদি কেউ জন্মগ্রহণ করে, বিশ্বাস করে, যদি ধর্মানুধর্ম জীবন যাপন করে, তাহলে তার দুঃখ মুক্তি লাভ করা সম্ভব। কি লাভ করা সম্ভব? দুঃখ মুক্তি লাভ করা সম্ভব। সুতরাং পুণ্যার্থী শ্রদ্ধাবান ব্যক্তিবৃন্দ, আমাদের ত্রিপিটক অনুসারে এই যে বৌদ্ধ উৎপত্তি এবং অনুৎপত্তি ভেদের কল্প 2 প্রকার রয়েছে। কয় প্রকার? কল্প 2 প্রকার। বৌদ্ধ কল্প এবং বৌদ্ধ শূন্য কল্প। কল্প শূন্য কাপ্পা বলা হয়। এটা শূন্য কাপ্পা অর্থ হচ্ছে যে সময়ে আসলে বুদ্ধগণ উৎপন্ন হন না, বুদ্ধগণ উৎপন্ন হন না তখন। সে সাথে
পঞ্চেকা বুদ্ধ এবং চক্রবর্তী রাজা, ধর্মরাজা। চক্রবর্তী রাজাকে বলা হয় ধর্মরাজা। হ্যাঁ, ধর্মরাজাও উৎপন্ন হন না। এই যে তিনটা গুণধর ব্যক্তি, সম্যক সম্পত্ত, পঞ্চেকা বুদ্ধ এবং এই যে ধর্মরাজ চক্রবর্তী রাজা উৎপন্ন হন না, সে কারণে এটাকে বলা হয় গুণশূন্য কল্প। হ্যাঁ, গুণশূন্য কল্প। এই সময়টা অত্যন্ত দুঃখময় সময়, যে সময়ে জন্মগ্রহণ করলে আসলে কেউ দুঃখ মুক্তি লাভ করতে পারে না, ধর্ম জ্ঞান ধর্মচক্ষু লাভ করতে পারে না। তাহলে কখন লাভ করতে পারে? যখন আপনার এই পৃথিবীতে বুদ্ধকল্প উৎপন্ন হয়। কি গল্প? বুদ্ধকল্প উৎপন্ন হয়। বুদ্ধকল্প 5টা রয়েছে। কয়টা? 5টা। এটা খুব একটা দারুণ ব্যাপার, এই যে বুদ্ধকল্প 5টা। তো সেই 5টা কল্প কি? সারকল্প, মন্দকল্প, বড়কল্প, সারমন্দকল্প এবং বজ্রকল্প। ওইটা হলো 5টা। এই 5টা হচ্ছে বুদ্ধকল্প, যে কল্পের মধ্যে বুদ্ধগণ উৎপন্ন হন। তাহলে এই যে 5টা কল্পের মধ্যে যেটা প্রথম কল্প, সেটা হচ্ছে সারকল্প। এই সারকল্পের মধ্যে কেবলমাত্র একজন বুদ্ধ উৎপন্ন। কয়জন বুদ্ধ? এই কল্পের মধ্যে কেবলমাত্র একজন বুদ্ধ উৎপন্ন হন, 2জন বুদ্ধ উৎপন্ন হন না। সে কারণে এটা হচ্ছে সারকল্প। তারপর দ্বিতীয় কল্প হচ্ছে বড় কল্প। বড় কল্পের মধ্যে 2জন বুদ্ধ উৎপন্ন হন। কয়জন বুদ্ধ? 2জন বুদ্ধ। তারপরে মন্দ কল্প। মন্দ কল্পের মধ্যে 3জন বুদ্ধ। কয়জন বুদ্ধ? 3জন বুদ্ধ। তারপর সারমন্দ কল্প, চতুর্থ কল্প, এখানে 4জন বুদ্ধ। কয়জন বুদ্ধ উৎপন্ন হন? হ্যাঁ, সারমন্দ কল্পে 4জন বুদ্ধ উৎপন্ন হন। তারপর সর্বশেষ পঞ্চম কল্প বজ্রকল্প। বজ্র মানে কি? উত্তম। হ্যাঁ, বজ্র মানে কি? উত্তম, অতি উত্তম কল্প। এই কল্পের মধ্যে সবচাইতে বেশি বুদ্ধগণ উৎপন্ন হন এই বজ্রকল্পে। সে কারণে এই কল্পটা বলা হয় বজ্রকল্প বা উত্তম কল্প। এই বজ্রকল্পের মধ্যেই আপনার 5জন বুদ্ধ উৎপন্ন হয়। কয়জন বুদ্ধ উৎপন্ন হয়? 5জন বুদ্ধ। এই বর্তমান যে কল্পটা রয়েছে, যে কল্পটা চলমান রয়েছে, হ্যাঁ, এই কল্পকে বলা হয় বজ্রকল্প। কি কল্প? এটা হচ্ছে বজ্রকল্প। হ্যাঁ, এটা মনে রাখতে হবে আপনার যারা বৌদ্ধ ধর্মাবলম্বী। হ্যাঁ, আপনাদের এগুলো জানা দরকার, এটা কি কল্প চলতেছে। হ্যাঁ, এবং এই কল্পে কয়জন বুদ্ধ উৎপন্ন হবেন, এটাও যদি আপনি জানেন, আসলে আপনার অনেক ভালো লাগবে। ধর্ম জ্ঞান ধর্মচক্ষু এই কারণে দরকার। তো পুনঃ শ্রদ্ধাবান ব্যক্তিবৃন্দ, এই বজ্রকল্প যখন শুরু হয়, বজ্রকল্প কি যখন শুরু হয়, তখন আমাদের কাকুসান্দা, কানাগামানা, কচ্ছাপা একে 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 3জন বুদ্ধ উৎপন্ন হয়ে গেছেন। কয়জন বুদ্ধ? কুকুসন্দ বুদ্ধ উৎপন্ন হয়ে গেছেন। তার শাসন ধর্ম শেষ হয়ে গেছে। হ্যাঁ, কোনাগামানা বুদ্ধ, উনি উৎপন্ন হয়ে গেছেন, তার শাসন ধর্ম শেষ হয়ে গেছে। কচ্ছাপা বুদ্ধ, উনি উৎপন্ন হয়ে গিয়ে ওনার শাসন ধর্ম শেষ হয়ে গেছে। তারপর বর্তমান হচ্ছে আমাদের গৌতম বুদ্ধ, চতুর্থ বুদ্ধ। হ্যাঁ, বর্তমান কোন বুদ্ধ? আমাদের এই গৌতম বুদ্ধ। তাহলে আমাদের এই গৌতম বুদ্ধ হচ্ছে বজ্রকল্পের চতুর্থ বুদ্ধ। এই বজ্রকল্পের চতুর্থ বুদ্ধ, এই যে আমরা 2500 বছর আগে যে বুদ্ধ উৎপন্ন হয়ে গেছেন, জগতের সকল প্রাণীর দুঃখ মুক্তির জন্য মার্গ প্রদর্শন করে গেছেন, ধর্ম দেশনা দিয়ে গেছেন। হ্যাঁ, এই আমাদের ভগবান গৌতম বুদ্ধ আজ উনি পরিনির্বাপিত হবার পর আজকে ওনার শাসন, হ্যাঁ, গৌতম বুদ্ধের শাসন চলমান রয়েছে 2569 বছর। দেখছেন, এই গৌতম বুদ্ধের শাসন। এটা কার শাসন? হ্যাঁ, গৌতম বুদ্ধের শাসন। অনেকে অমুক শাসন তমুক শাসন বলে, আসলে এটা হচ্ছে বুদ্ধের শাসন, কোন ব্যক্তির শাসন না। এটা হচ্ছে কার শাসন? আমাদের গৌতম বুদ্ধের শাসন। গৌতম বুদ্ধের শাসন এটা হচ্ছে 2569 বছর চলমান রয়েছে। তাহলে এই পরে যে আরো একটা বুদ্ধ অবশিষ্ট আছে, উনি হচ্ছে আর্যমূর্তি বুদ্ধ, আর্য মেটা বুদ্ধ। ঠিক আছে?
আর্য মিত্র বুদ্ধ উৎপন্ন হয়ে গেলে কয়টা বুদ্ধ হবে? এই কল্পে 5টা। এই যে দেখেন এই বজ্র কল্পের মধ্যে কুকুরসন্ড বুদ্ধ উৎপন্ন হয়ে গেছেন, আমাদের দুঃখ মুক্তি লাভ হয় না। হয়েছে? ধর্মজ্ঞান উৎপন্ন হয়েছে? উৎপন্ন হয় নাই। কোন ধর্ম বুদ্ধ উৎপন্ন হয়ে গেছেন, আমাদের ধর্ম সকল ধর্মজ্ঞান উৎপন্ন হয়েছে? হয় না। কচ্ছপ বুদ্ধ উৎপন্ন হয়ে গেছেন, ধর্মজ্ঞান ধর্ম সকল উৎপন্ন হয়েছে, আমাদের দুঃখ মুক্তি হয়েছে? হয় নাই। বর্তমানে গৌতম বুদ্ধ, এই বুদ্ধের সময় যদি আমাদের ধর্ম চক্ষু ধর্ম জ্ঞান যদি উৎপন্ন না হয় তাহলে কি করবেন? হ্যাঁ, এত একটা সুবর্ণ সুযোগ, এটা হচ্ছে সর্বোচ্চ সুবর্ণ সুযোগ আমাদের ধর্ম জ্ঞান লাভ করার। হ্যাঁ, ধর্ম জ্ঞান লাভ করার সর্বোচ্চ সুবর্ণ সুযোগ হচ্ছে এটা। এটা যদি হাতছাড়া হয়ে যায়, ঠিক আছে, অনাগতে আর্য মিত্র বুদ্ধ উৎপন্ন হবেন। আর্য মিত্র বুদ্ধ সাক্ষাৎ পাবেন কিনা সন্দেহ আছে, আছে কিনা নাই? হ্যাঁ, সন্দেহ আছে। এই যে গৌতম বুদ্ধের সময় যদি আপনি ধর্মকে যথাযথভাবে রক্ষা না করেন, ধর্ম প্রতিপালন না করেন, তাহলে আর্য মিত্র বুদ্ধের সাক্ষাৎ পাবেন? হ্যাঁ, হেতু লাগবে, পুণ্য পারমি লাগবে। বুদ্ধের সাক্ষাৎ পেতে হলে কি লাগে? পুণ্য পারমি লাগে। পুণ্য পারমি যদি না থাকে তাহলে বুদ্ধের সাক্ষাৎ পাওয়া সম্ভব না। এই যে দেখেন বুদ্ধ বলেছেন যে আপাকা বালুকা গঙ্গা অনন্তা নির্বুতা জিনা, অর্থাৎ এই সংসারে যে আদিকাল হতে অনন্ত অনন্ত বুদ্ধগণ উৎপন্ন হয়ে গেছেন, মানে এত বুদ্ধ উৎপন্ন হয়ে গেছেন সেটা গুণে শেষ করা যাবে না, গুণে গুণে শেষ করা যাবে না, এরকম বুদ্ধগণ উৎপন্ন হয়ে গেছেন। শুধু বুদ্ধ একটা উদাহরণ দিয়েছেন কিভাবে, এই যে গঙ্গা নদীর নদীর তীরে যে বালুকণা রয়েছে, হ্যাঁ, সেই সকল বালুকণার সাইডে নাকি জগতের মধ্যে বুদ্ধগণ উৎপন্ন হয়ে গেছেন। দেখছেন গঙ্গা নদী, গঙ্গা নদী নাম শুনছেন? গঙ্গা নদী, হ্যাঁ, ইন্ডিয়ার গঙ্গা নদী আর কি, ভারতের মেঘনা নদী। হ্যাঁ, তো এই দেখেন এই যে গঙ্গা নদীর কত বালুকণা আছে, হ্যাঁ, তার সাইডে বেশি বুদ্ধগণ উৎপন্ন হয়ে গেছে। তাহলে আমরা কোথায় ছিলাম বলেন? হ্যাঁ, এই যে এত এত বুদ্ধগণ উৎপন্ন হয়ে গেছেন, আমরা কি তাদের সাক্ষাৎ পাই নাই? তাদের ধর্ম দেশনা শ্রবণ করার সুযোগ পাই নাই? তাদের শাসন ধর্ম আমরা কি পাই নাই? আমরা মাঝে মাঝে চিন্তা করি আসলে বুদ্ধের সময়ে জন্মগ্রহণ করা, বুদ্ধের সাক্ষাৎ পাওয়া, বুদ্ধের সাক্ষাৎ পেয়ে ধর্ম দেশনা শ্রবণ করে শব্দ চেতনা উৎপন্ন করে ধর্মময় জীবন যাপন করা, এটা খুবই দুর্লভ। এটা কি খুবই দুর্লভ। এই দুর্লভ হওয়ার কারণে আমাদের অনেক সময় বুদ্ধগণ উৎপন্ন হলেও আমরা বুদ্ধের সাক্ষাৎ পাই না। বুদ্ধের সাক্ষাৎ যদি আমরা না পাই তাহলে আমাদের কখনো দুঃখ মুক্তি হবে? হ্যাঁ, হবে না, তাই না? সেই কারণে আমাদের গুরুগণকে সবসময় একটা কথা বলেন যে আমরা কি কারণে আমরা দুঃখ মুক্তি লাভ করতে পারি না। এই যে দুঃখ মুক্তি লাভ করতে না পারার একটা বড় বিষয় হচ্ছে জগতের বুদ্ধ উৎপন্ন হলে আমরা নাই, জগতের মধ্যে আমরা নাই, ঠিক আছে? জগতের মধ্যে যদি বুদ্ধগণ উৎপন্ন হলে, বুদ্ধ উৎপন্ন হলে এই জগতের মধ্যে আমরা নাই, আমরা যে বুদ্ধ নাই। দেখছেন বুদ্ধের সাথে আমাদের সাক্ষাৎ হয় না কি কারণে? হ্যাঁ, জগতের মধ্যে বুদ্ধের সাথে আমাদের সাক্ষাৎ হয় না কি কারণে? বুদ্ধের দর্শন কি কারণে আমরা পাই না? কারণ আমাদের পুণ্যের অভাব। কিসের অভাব? পুণ্য পারমির অভাব। পুণ্য পারমি যদি না থাকে বুদ্ধের সাক্ষাৎ পাওয়া খুবই কঠিন, ঠিক আছে? সে কারণে বুদ্ধ উৎপন্ন হলে আমরা নাই, আর আমরা উৎপন্ন হলে তখন বুদ্ধ নাই। বুদ্ধ নাই মানে কি? বুদ্ধ উৎপন্ন হয়ে গেছেন, তার শাসন ধর্ম শেষ হয়ে গেছে, তখন যদি আমি আপনি যদি জন্মগ্রহণ করি তাহলে বুদ্ধের সাক্ষাৎ আমরা পাবো না। আবার বুদ্ধ উৎপন্ন হয়েছেন, হ্যাঁ, জগতের মধ্যে বুদ্ধ উৎপন্ন হয়েছেন, তার অমৃত বাণী ধর্ম দিকে দিকে প্রসার করে যাচ্ছেন, শাসন ধর্ম রয়েছে, তার শ্রাবকগণ ধর্ম দেশনা প্রচার করে করে
চতুর্দিকে মানুষদেরকে ধর্মের প্রতি উৎসাহিত উদ্দীপিত করে, হ্যাঁ, নানাভাবে ধর্ম চক্ষু ধর্ম জ্ঞান দান দিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা তখন নাই, পৃথিবীতে আমরা নাই। নাই মানে কি? আমরা অষ্ট অক্ষরের মধ্যে পড়ে যাই, তখন নবম ক্ষণের মধ্যে না পড়ে অষ্ট অক্ষরের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, অষ্ট অক্ষর কি এটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, অষ্ট অক্ষরের মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে আপনি কখনো ধর্ম জ্ঞান, ধর্মচক্ষু কিংবা বুদ্ধের সাক্ষাৎ বা ধর্ম দেশনা শ্রবণ করার সুযোগ পাবেন না। অষ্ট অক্ষর কি? অক্ষর, অষ্ট অক্ষর। সে অষ্ট অক্ষর কি? এই অষ্ট অক্ষর হচ্ছে, প্রথম অক্ষর হচ্ছে নরক। কেউ যদি পাপকর্ম করে নরকে জন্মগ্রহণ করে, তখন যদি বুদ্ধ উৎপন্ন হয় পৃথিবীতে, ও বুদ্ধের সাক্ষাৎ পাবে? হ্যাঁ, ও তো নরকের মধ্যে। নরকে কি বুদ্ধ উৎপন্ন হবে? হ্যাঁ, নরকে বুদ্ধ উৎপন্ন হবে না। তাহলে নরকে যদি বুদ্ধ উৎপন্ন না হয়, নরক সপ্তগণ যদি বুদ্ধের সাক্ষাৎ না পায়, তাহলে বুদ্ধের সাথে কখনো সাক্ষাৎ হবে, দেখা হবে? হবে না। দেখছেন, এই যে কেউ যদি পাপকর্ম করে নরকের মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে তখন বুদ্ধ উৎপন্ন হলেও বুদ্ধের সাক্ষাৎ পাবে না। এক নাম্বার। দুই নাম্বার, যদি কেউ পাপকর্ম করে বেঁচে থাকার সময় অনেক কৃপণ কার্পণ্য জীবন যাপন করে, দান করে না, শীল পালন করে না, ভাবনা করে না, হ্যাঁ, কুশল কর্ম করে না, সারা জীবন এই যে পাপময় জীবন যাপন করে, ও যদি প্রেতলোকে উৎপন্ন হয়। কোথায় উৎপন্ন হয়? প্রেতলোকে। দেখেন, প্রেতলোকে যদি উৎপন্ন হয়, প্রেতলোকে তো আর বুদ্ধ উৎপন্ন হবে না। বুদ্ধ ওখানে গিয়ে ধর্ম দেশনা দিবেন না। ঠিক আছে, আর প্রেতগণ ধর্ম দেশনা শুনে ধর্ম জ্ঞান পান না ওরা। হ্যাঁ, প্রেতরা ধর্ম জ্ঞান পায় না, কারণ ওদের হেতু নাই। কি নাই? হেতু নাই। এই হেতু না থাকার কারণে বুদ্ধগণ প্রেতলোকে গিয়েও ধর্ম দেশনা করেন না। তাহলে প্রেতলোকে গেলে বুদ্ধের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, ওনার ধর্ম দেশনা শোনার সুযোগ হবে? হবে না। দেখছেন, এই দুই নম্বর, এটা হচ্ছে অক্ষর। তিন নম্বর, যদি কে পাপকর্ম করে তৃতীয় কুলে জন্মগ্রহণ করে, তিরস্থানা বলা হয়। তিরস্থানা, তিরস্থানা মানে কি? ওই যে পশু পাখি কুল। ঠিক আছে, পশু পাখি কুলে যদি জন্মগ্রহণ করে, তাহলে ওরাও ধর্ম জ্ঞান ধর্ম চক্ষু উৎপন্ন হয় না ওদের। কারণ ওরা হচ্ছে আহিতুকা প্রাণী, তাদের মধ্যে আলোবাহিত, আদেশাহিত, আমহিত নাই। যার কারণে ওদের মধ্যে ধর্ম জ্ঞান লাভ করার কোন সুযোগ নাই। ঠিক আছে, সে কারণে পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক দেখে, কিন্তু দেখেন, জগতের মধ্যে বুদ্ধ উৎপন্ন হলেও যদি তৃতীয় কুলে জন্মগ্রহণ করে কেউ, তাহলে বুদ্ধের সাক্ষাৎ পাবে না। পাবে? হ্যাঁ, পাবে না। সে কারণে এটা হচ্ছে 3 নম্বর অক্ষণ। তারপরে 4 নম্বর অক্ষণ হচ্ছে অরূপ ব্রহ্মলোক আর রূপা ব্রহ্মলোক। 4 প্রকার অরূপ ব্রহ্মলোক আছে। হ্যাঁ, ওখানে যদি কেউ ধ্যান গুণ ধ্যান লাভ করে, ওখানে যদি জন্মগ্রহণ করে, হ্যাঁ, তাহলে তারাও কি, হ্যাঁ, বুদ্ধের সাক্ষাৎ পাবে না। কারণ ওখানে রূপ নাই। বুদ্ধের যে ধর্ম দেশনা শ্রবণ করবে, বুদ্ধকে যে দর্শন পাবে, বুদ্ধের দর্শন পাবে, সেই হেতু, সেই কারণগুলো ওদের মধ্যে নাই। সেই কারণে 4 প্রকার অরূপ ব্রহ্মলোকের মধ্যে কেউ এই যে সমত ভাবনা করে যদি জন্মগ্রহণ করে, ওখানেও বুদ্ধ ওখানে গিয়ে ধর্ম দেশনা দেন না, কিংবা অরূপ ব্রহ্মলোক থেকে এসে পৃথিবীর মধ্যে বুদ্ধের সাক্ষাৎ ওরা পায় না। সে কারণে পুণ্যার্থী শ্রদ্ধাবান ব্যক্তিবৃন্দ যারা অরূপ ব্রহ্মলোকে উৎপন্ন হয়, তারাও এই যে বুদ্ধের সাক্ষাৎ পায় না। ঠিক আছে, বুদ্ধের সাক্ষাৎ পায় না। এটা হচ্ছে 4 নম্বর। তাহলে 5 নম্বর হচ্ছে প্রত্যন্ত অঞ্চল। প্রত্যন্ত অঞ্চল মানে কি? যে জায়গার মধ্যে কিয়াং নাই। হ্যাঁ, কিয়াং না থাকলে বাঁধতে থাকবে ওখানে? হ্যাঁ, বাঁধতে থাকবে না। তাহলে বাঁধে যদি না থাকে, কে ধর্ম শিক্ষা দিবে? কে ধর্ম জ্ঞান দিবে? হ্যাঁ, ওখানে গিয়ে শিবদান করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ ওখানে তো কিয়াম নাই, বানতে নাই। কিভাবে আপনি সিল নিবেন? কিভাবে ত্রিচরণ নিবেন? কিভাবে আপনি অস্ত্রশীল নিবেন? কিভাবে দান দিবেন? ওখানে পুণ্য করার কোন সুযোগ আছে?
প্রত্যন্ত অঞ্চল, যে জায়গার মধ্যে কোনো ধর্মের চিহ্ন নাই, কি নাই, ধর্মের কোনো চিহ্ন নাই, ধর্মের কোনো ধর্ম করার কোনো সুযোগ নাই, তাহলে ওখানে যদি আপনি আমি যদি জন্মগ্রহণ করি, হ্যাঁ, মারা গেলেও বানতে পাবে? হ্যাঁ, ওখানে যদি একজন মানুষ মারা যায় বানতে পাবে? ও বানতে পারবে। দেখেন, এমন একটা মানে দুর্গম প্রত্যন্ত অঞ্চল, এই অঞ্চলে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে সেও ধর্ম থেকে বঞ্চিত হয়। কি হয়? ধর্ম থেকে বঞ্চিত হয়। বুদ্ধগণ জন্মগ্রহণ করে মধ্যপ্রদেশে। কোন প্রদেশে? মধ্যপ্রদেশ। এই ভারতবর্ষ হচ্ছে মধ্যপ্রদেশ, যে প্রদেশের মধ্যে এই যে অনন্ত অনন্ত বুদ্ধগণ উৎপন্ন হয়ে থাকে। এই যে মধ্যপ্রদেশে যদি জন্মগ্রহণ করে কেউ, তাহলে তখন বুদ্ধের সাক্ষাৎ পায়, বুদ্ধের ধর্ম দেশরা শ্রবণ করার সুযোগ পায়। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করলে এই সুযোগটাও পায় না। ঠিক আছে, এটা হচ্ছে 5 নাম্বার। তারপরে 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে আপনার ইন্দ্রিয় বিকলাঙ্গ। কে যদি কানে না শুনে, বুদ্ধ যদি ওকে ধর্ম দেশনা দিলে ও শুনবে? হ্যাঁ, ও তো কানেও শুনি না। হ্যাঁ, কানে না শুনলে, চোখে না দেখলে, ও যদি উন্মাদ পাগল হয়, ইন্দ্রিয় বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে, তাহলে বুদ্ধের ধর্ম দেশনা ধর্মকে ও ধারণ করতে পারবে না। কি পারবে না? ধর্মকে ধারণ করতে পারবে না। তাহলে ধর্মকে যদি ধারণ করতে না পারে, ধর্মকে যদি বুঝতে না পারে, ধর্মকে যদি উপলব্ধি করতে না পারে, তাহলে ওর ধর্ম জ্ঞান ধর্ম সুখ উৎপন্ন হবে? হ্যাঁ, হবে না। সে কারণে এটা একটা অক্ষম। হ্যাঁ, এটা একটা কি? অক্ষম, অসময়। অক্ষম মানে কি? অসময়, ধর্ম আচরণে অসময়। এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে কি? মিথ্যা দৃষ্টি। কি দৃষ্টি? মিথ্যা দৃষ্টি। মিথ্যা দৃষ্টি মানে কি? ও ধর্ম অধর্ম পাপ পুণ্য ইহকাল পরকাল স্বর্গ নরক কিচ্ছু বিশ্বাস করে না। হ্যাঁ, ও যদি কিছু বিশ্বাস না করে, হ্যাঁ, ওর যদি কোনো এ ধরনের জ্ঞান না থাকে, তাহলে বুদ্ধের কাছে যাবে ও? হ্যাঁ, বুদ্ধের কাছে যাবে না। বুদ্ধের কথা শুনবে? শুনবে না। ও মিথ্যা দৃষ্টি, হ্যাঁ, ভ্রান্ত ধারণায় বশীভূত, অন্ধ। অন্ধ মানুষকে রাস্তা দেখিয়ে লাভ নাই। হ্যাঁ, কারণ ও রাস্তা চিনবে না। সেই কারণে পুণ্যার্থী শ্রদ্ধাবান ব্যক্তিবৃন্দ, এই মিথ্যা দৃষ্টির মানুষগুলো হচ্ছে অন্ধের সমান। কিসের সমান? অন্ধের সমান। অন্ধের মধ্যে রাত দিন হচ্ছে একই। ঠিক আছে, রাত দিন কি ওদের মধ্যে একই। ঠিক তদ্রুপ ভাবে যারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন, তারও ধর্ম অধর্ম পাপ পুণ্য ইহকাল পরকাল স্বর্গ নরক ওদের কিছুই আসে যায় না, বিশ্বাস করে না ওরা। সেই কারণে পুণ্যার্থী শ্রদ্ধাবান ব্যক্তিবৃন্দ, ওদের মধ্যে বিশ্বাস জিনিসটা এক ফোঁটাও নাই। হ্যাঁ, 1% নাই। এই যে আপনাদের যদি যে বিশ্বাস জিনিসটা না থাকতো, আপনারা এখানে আসতে পারতেন? হ্যাঁ, ভূমি দান করতে পারতেন, কঠিন শিব দান করতে পারতেন, বিহার উৎসর্গ এই পুণ্যযোগ্য করতে পারতেন? পারতেন না। আপনাদের শ্রদ্ধা আছে, আপনারা সম্মুখ দৃষ্টি, হ্যাঁ, আপনাদের সে জ্ঞান রয়েছে, সে কারণে আপনারা এই ধরনের পুণ্যকর্ম আপনারা করতে পারছেন। সে কারণে পুণ্যার্থী শ্রদ্ধাবান ব্যক্তিবৃন্দ, যারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়, তারাও বুদ্ধের সাক্ষাৎ পায় না, বুদ্ধের ধর্ম দেশনা শুনতে পায় না, ধর্ম জ্ঞান ধর্মযজ্ঞ লাভ করতে পারে না। এটা 7 নাম্বার। তারপর 8 নাম্বার হচ্ছে কি? বুদ্ধ শূন্য কল্প। ওই যে প্রথমে বললাম, হ্যাঁ, কল্প 2টা, বুদ্ধ কল্প এবং শূন্য কল্প। ওই যে শূন্য কল্পে যদি আপনি জন্মগ্রহণ করেন, তখন তো আর বুদ্ধ উৎপন্ন হবে না। বুদ্ধ উৎপন্ন না হলে শাসন ধর্ম থাকবে? হ্যাঁ, থাকবে না। তখন আমরা যদি জন্মগ্রহণ করি, আমি আপনি জন্মগ্রহণ করি, তখন আমরা ধর্ম পাবো? হ্যাঁ, বুদ্ধের সাক্ষাৎ পাবো? পাবো না। ঠিক আছে, এটা হচ্ছে শূন্য কল্পে জন্মগ্রহণ করলে এই ধর্ম এই আচরণ করার এই সুযোগটা পায় না। সে কারণে পুণ্যার্থী শ্রদ্ধাবান ব্যক্তিবৃন্দ, এই 8 অক্ষর এগুলোকে বলা হয় কি?
অস্ত অক্ষণ বা অসময়। এটা হচ্ছে অসময়, ধর্ম আচরণ করার অসময়, দুঃখ মুক্তি লাভ করার অসময়। এই অসময়ে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে বুদ্ধের সাক্ষাৎ পায় না। নবম ক্ষণে জন্মগ্রহণ করতে হয়। নবম ক্ষণ, নবম ক্ষণ হচ্ছে কি ওই অষ্ট অক্ষণ মুক্ত। হ্যাঁ, অষ্ট অক্ষর মুক্ত নবম ক্ষণ হচ্ছে আপনার সর্বস্ব সুবর্ণ সুযোগ, যে সুযোগটা আমরা পেয়েছি। দেখেন, হ্যাঁ, এই যে 8টা অক্ষণের কথা বললাম, আমরা ওখানে পড়েছি, কোন একটাতে পড়েছি আমরা? করি নাই না? এই সেই কারণে আমরা নবম ক্ষণে জন্মগ্রহণ করেছি। নবম ক্ষণে জন্মগ্রহণ যারা করে এরা খুবই ভাগ্যবান। এরা কি? খুবই ভাগ্যবান। এদের মধ্যে যদি শ্রদ্ধা থাকে, কি থাকে? এক, যদি শ্রদ্ধা থাকে। 2 নাম্বার, যদি সৎ কল্যাণ মিত্রের সাক্ষাৎ পায়। 3, যদি প্রচেষ্টা করে। কি করে? প্রচেষ্টা। এই 3টা জিনিস, শ্রদ্ধা, কল্যাণ মিত্র, সৎ কল্যাণ মিত্র এবং প্রচেষ্টা, এই 3টা যদি তাদের মধ্যে থাকে, ওরা যদি ধর্মময় জীবন যাপন করে তাহলে ওরা ইহ জন্মের মধ্যে 4 মার্গফলের মধ্যে সদাভূতি, সকিতগামী, অনাগামী, অরহৎ, এই 4টা মার্গফলের মধ্যে যে কোনো একটা পাবে। যে কোনো একটা কি পাবে। আর যদি নাও পায়, কোন কারণে যদি না পায় ইহ জন্মে, তাহলে দেবলোকে গিয়ে ওখানে পাবে। দেবলোকে যদি না পায়, এই বুদ্ধের শাসনে মার্গফল না পাইলেও ওই নেক্সট পরবর্তী বুদ্ধের সময়ে বুদ্ধের সাক্ষাৎ পেয়ে ও মার্গফল লাভ করবে। বুদ্ধের শাসনে জন্মগ্রহণ করবে, বুদ্ধের সাক্ষাৎ পাবে, বুদ্ধের সান্নিধ্য পাবে, বুদ্ধের ধর্ম দর্শন শ্রবণ করে। এই যে যেমন এই যে আনাপানি শ্রেষ্ঠী, বিশাখা, হ্যাঁ, এরা, হ্যাঁ, যে আনন্দ বন্ধে তারা যদি বুদ্ধের সাক্ষাৎ না পাইতেন তাহলে ওরা কি এই যে জ্ঞান পাইতেন? হ্যাঁ, ওরা জ্ঞান পেত? সেই কারণে পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক ব্যক্তিবৃন্দ, নবম ক্ষণের মধ্যে কারা জন্মগ্রহণ করে? যারা পুণ্যবান, যারা পুণ্যবতী, এই তারাই জন্মগ্রহণ করে। ঠিক আছে? সেই কারণে পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক ব্যক্তিবৃন্দ, এই যে আমরা বর্তমান যে বুদ্ধের শাসনে রয়েছি, বুদ্ধের শাসন আমরা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সর্বস্ব সুযোগ। হ্যাঁ, আমাদের শুধু 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? 3টা জিনিস। এক হচ্ছে শ্রদ্ধা, এক হচ্ছে কি? শ্রদ্ধা। তো শ্রদ্ধা কি? শ্রদ্ধা কিভাবে করবেন? বুদ্ধের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। কার প্রতি? বুদ্ধের প্রতি শ্রদ্ধা, ধর্মের প্রতি শ্রদ্ধা, সঙ্গের প্রতি শ্রদ্ধা, কর্মের প্রতি শ্রদ্ধা এবং কর্মফলের প্রতি শ্রদ্ধা। এই 5টা বিষয়ে আপনাকে শ্রদ্ধা থাকতে হবে। কয়টা বিষয়ে? দেখেন, শ্রদ্ধা আপনাকে এই 5টা বিষয়ে থাকতে হবে। বুদ্ধ, ধর্ম, সঙ্গ, কর্ম এবং কর্মফল। এই 5টার প্রতি আপনার যদি শ্রদ্ধা থাকে এবং সেই সাথে আপনি যদি কল্যাণ মিত্র সদ্গুরু সন্ধান পান, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি কল্যাণ মিত্র সাক্ষাৎ যদি না পান তাহলে এই ধর্ম আসলে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, বৌদ্ধ শাসনে এই যে গুরু পূজা করা হয়, কি পূজা করা হয়? গুরু পূজা। গুরু পূজা কি কারণে করা হয়? এই গুরু হচ্ছে আমাদের কল্যাণ মিত্র। গুরু হচ্ছে আমাদের কি? কল্যাণ মিত্র। এই কল্যাণ মিত্রের কারণে আমরা ঈশ্বরণ সহ পঞ্চশীল লাভ করি, অনেকে আমরা প্রবজ্জা লাভ করি, অনেকেই আমরা ধর্ম দেশনা শ্রবণ করে আমাদের শ্রদ্ধা উৎপন্ন হয়, ধর্ম চর্চা করার, ধর্ম যে উপলব্ধি করার একটা সুযোগ লাভ হয় এই কল্যাণ মিত্রগণের কারণে। হ্যাঁ, এই কল্যাণ মিত্রগণ যদি আমরা সাক্ষাৎ পাই, সৎ কল্যাণ মিত্র, তাহলে আমাদের দুঃখ মুক্তি লাভ করার একটা সুযোগ হয়। তারপরে শেষ হচ্ছে কি? আপনার প্রচেষ্টা। প্রচেষ্টা থাকতে হবে আপনার। আপনি যদি প্রচেষ্টা না করেন, চেষ্টা না করেন, আচরণ না করেন, হ্যাঁ, শ্রদ্ধা থাকুক, কল্যাণ মিত্র লাভ করেন, আপনি যদি বসে থাকেন, ধর্ম উৎপন্ন হবে? হ্যাঁ, উৎপন্ন হবে না, তাই না? সেই কারণে পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক ব্যক্তিবৃন্দ,
এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই শাসন সধর্ম, যে 5000 বুদ্ধের শাসনে 5টা স্তম্ভ রয়েছে। কয়টা স্তম্ভ? 5000 বুদ্ধের শাসনে 5টা স্তম্ভ। বুঝছেন? কয়টা স্তম্ভ? 5টা স্তম্ভ থাকার কারণে বুদ্ধ শাসন থাকে। এই বুদ্ধের শাসনকে ধারণ করে এই 5টা স্তম্ভ। কয়টা স্তম্ভ? 5টা স্তম্ভ। এই 5টা স্তম্ভ কি? হ্যাঁ, এগুলো জানতে হবে। এগুলো খুব জানা দরকার আমাদের। আসলে আমরা সবসময় ক্যাঙে যাই, বিভিন্ন ইয়াতে যাই, আসলে আমরা অনেকে এগুলো জানি না, বুঝি না। সে কারণে আমাদের ধর্ম বিষয়ে আসলে অনেক কিছু অজানা থেকে যায়। ঠিক আছে? এই বুদ্ধের 5000 বুদ্ধের শাসনে 5টা স্তম্ভ রয়েছে, যে 5টা স্তম্ভই বুদ্ধ শাসনকে ধারণ করে। ঠিক আছে? 1 নম্বর কি? প্রথম স্তম্ভ হচ্ছে ত্রিপিটক। দেখছেন? ত্রিপিটক। বুদ্ধের শাসনের প্রথম স্তম্ভ হচ্ছে কি? ত্রিপিটক। সূত্র, বিনয়, অভিধর্ম। হ্যাঁ, সূত্র, বিনয় কি? অভিধর্ম। সূত্র পিটক 21000, বিনয় পিটক 21000, অভিধর্ম পিটক 42000। কত হলো? 84,000 ধর্মস্কন্ধ মিলে এই ত্রিপিটক। এই ত্রিপিটক হচ্ছে বুদ্ধ শাসনের প্রথম স্তম্ভ। দেখছেন? প্রথম স্তম্ভ ধারণ করে। স্তম্ভ মানে কি? এই যে বিহারে একটা খুঁটি থাকে না, স্তম্ভ থাকে না? হ্যাঁ, বিহারের কয়টা স্তম্ভ থাকে? অনেকগুলো স্তম্ভ থাকে। হ্যাঁ, বিহারকে কিনা হয় ধারণ করার জন্য। সেই কারণে এই বুদ্ধের শাসনকে ধারণ করার জন্য এই 5টা স্তম্ভ থেকে প্রথম স্তম্ভ হচ্ছে এই ত্রিপিটক। তাহলে এই ত্রিপিটক কিভাবে বুদ্ধ শাসনকে ধারণ করে দেখেন, আমি একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, ধরেন বুদ্ধ পরিনির্বাণ যাওয়ার আগে আনন্দভান্তে বুদ্ধকে প্রশ্ন করেছিলেন যে, বুদ্ধ, আপনি তো পরিনির্বাণ যাবেন, আপনার পরিনির্বাণ যাওয়ার পর আমাদেরকে কে শিক্ষা দিবে? নির্বাণের রাস্তাকে দেখিয়ে দিবে? কে অনুশাসন করবে? তখন বুদ্ধ বললেন, ইয়োখু আনন্দা মায়া ধাম্মোচা বিনায়োসা সব মামাচ্ছায়েনা সাত্তাতি। দেখছেন কত সুন্দর কথা বলে গেছেন বুদ্ধ। তখন বুদ্ধ বললেন, এই আনন্দ, আমার অবর্তমানে অর্থাৎ পরিনির্বাণ যাবার পর আমি যে ধর্ম বিনয় প্রকট করেছি, দেশনা দিয়েছি 45 বছর ব্যাপী, এই 84,000 ধর্মস্কন্ধ তোমাদের শাস্ত্রার মতো তোমাদেরকে মার্গ প্রদর্শন করাবে, নির্বাণের রাস্তা দেখাবে। তাহলে সে ধর্ম কি? ত্রিপিটক। সে ধর্ম কি? ত্রিপিটক। এই যে বুদ্ধ যে 45 বছর ব্যাপী যে 84,000 ধর্মস্কন্ধ দেশনা দিয়ে গেছেন, সে দেশনাগুলো ত্রিপিটকে লিপিবদ্ধ হয়ে আছে, বুদ্ধের কথা সবগুলো। ঠিক আছে? ওগুলো হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মের মূল প্রাণ। এটা হচ্ছে অনেকটা আপনার ম্যাপের মতো। কিসের মতো? ম্যাপ। এই ম্যাপটা হচ্ছে নির্বাণের ম্যাপ। কিসের ম্যাপ? নির্বাণের ম্যাপ। এই ম্যাপটা সরাসরি নির্বাণের রাস্তাটা দেখিয়ে দেয়। দেখছেন? দুঃখ মুক্তির রাস্তা দেখিয়ে দেয়। সুতরাং যারা ত্রিপিটক অধ্যয়ন করে, ত্রিপিটক শিক্ষা করে, ওরা আসলে ওই জিনিসটা বুঝতে পারে। ঠিক আছে? তো ত্রিপিটক আছে বলে আজকে এখনো বৌদ্ধ ধর্ম টিকে আছে। ত্রিপিটক যদি না থাকে, শিবদান কিভাবে করতে হয় ওগুলো আমরা জানতাম। শিল কিভাবে পালন করতে হয়, পঞ্চশীল কি, অষ্টশীল কি, হ্যাঁ, দশশীল কি, 227 কি, কিংবা শিল সমাধি প্রজ্ঞা কি, সমত বিদর্শন কি, আমরা ওগুলো জানতাম? হ্যাঁ, জানতাম না। রাস্তা যদি হারিয়ে যায় তাহলে আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো? হ্যাঁ, পৌঁছাতে পারবো না, কারণ রাস্তা হারিয়ে গেছে। রাস্তা কি? হারিয়ে গেছে। রাস্তা হারিয়ে গেলে মানুষ গন্তব্য স্থানে পৌঁছাতে পারে না। সেই জন্য গুণাতি শ্রদ্ধাবান দেখে বৃন্দ, এই ত্রিপিটক হচ্ছে দুঃখ মুক্তি নির্বাণের ম্যাপ। হ্যাঁ, নির্বাণের ম্যাপ। সে কারণে বান্তে বলেন কিংবা গৃহী বলেন, হ্যাঁ, আমাদের প্রত্যেকের ত্রিপিটক শিক্ষা করা উচিত। আমরা অনেক শিক্ষিত মানুষ এখন আমাদের সমাজে, আগে হয়তো ছিল না,
ঠিক আছে? আগে ছিল কি, আমাদের টিভিতে ছিল, আগে ছিল 12 রামায়ণ। যারা বুড়ো বুড়ি আছে ওরা জানে, ঠিক আছে? তখন কি ওই 12 রামায়ণ ছিল, বড় বড় বই। হ্যাঁ, তখন কি করতো, যারা পড়তে জানতো ওরা ওই উঠানে গিয়ে অথবা মাথানে গিয়ে, হ্যাঁ গণেশ মাথানে গিয়ে, ওখানে গিয়ে একদম মানে একটা আসরের মতো বসতো, একজনে পড়তো, সবাই মন দিয়ে শুনতো। 12 রামায়ণ এত ভালো লাগতো। আগেকার মানুষগুলো 12 রামায়ণ সবকিছু জানে। এখন তো অনেকে জানে না, ঠিক আছে? তখন কিন্তু আমাদের মানুষগুলা এভাবে 12 রামায়ণ পড়ে শুনেছ, ঠিক আছে? তো এখন তো ওই মানুষগুলো নাই, আছে এই মানুষগুলো নাই। কিন্তু এখন যে মানুষগুলো আছে, তখন তো শিক্ষিত মানুষ কম ছিল, এখন ঘরে ঘরে শিক্ষিত মানুষ। তাহলে আমাদের ঘরে ঘরে এই যে শিক্ষিত মানুষ থাকার সত্ত্বেও আসলে কেউ অনেকে টিভিতে করে না, ত্রিবিত অধ্যয়ন করে না। তো আপনি যদি ত্রিবিত অধ্যয়ন না করেন, ধর্ম কিভাবে জানবেন বলেন তো? হ্যাঁ, আপনি দেখেন মুসলমান ঘরে গিয়ে দেখেন, ওদের ঘরে প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফ থাকে, ঠিক আছে? ওদের ঘরে ঘরে কি কোরআন শরীফ থাকে। খ্রিস্টান ঘরে গিয়ে দেখেন ঘরে ঘরে বাইবেল থাকে। হ্যাঁ, তারপর হিন্দু ঘরে গিয়ে দেখেন ওদের ঘরে ঘরে গীতা থাকে। তো আমাদের ঘরে টিভিটা আছে? হ্যাঁ, আমাদের ঘরে ঘরে টিভিটা আছে। দেখছেন আমরা কত পিছিয়ে আছি। হ্যাঁ, আমরা কিভাবে পিছিয়ে থাকবো না, এই কারণে ওদের ঘরে ঘরে যদি ওদের ধর্মীয় গ্রন্থ থাকে, হ্যাঁ কোরআন শরীফ থাকে, বাইবেল থাকে, গীতা থাকে, তো আমরা বৌদ্ধ হিসাবে আমাদের ঘরে কেন টিভিটা থাকবে না বলে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অসচেতনতা। হ্যাঁ, অসচেতন হবার কারণে আসলে আমরা ধর্মের দিক দিয়ে আমরা খুব পিছিয়ে আছি। কি আছি? পিছিয়ে আছি। এই যে ধর্ম পিছনে থাকার কারণে আমাদের বৌদ্ধদের, হ্যাঁ ধর্মান্তরিত বিষয়টা বেশি বেশি হচ্ছে, দেখছেন? হ্যাঁ, ধর্মান্তরিত বিষয়টা আপনারা সবাই হয়তো দেখবেন আমাদের পার্বত্য অঞ্চলে যারা আমরা এই যে চাকমা বৌদ্ধ বলেন, মারমা বৌদ্ধ বলেন, তংসুগা বৌদ্ধ বলেন, হ্যাঁ ত্রিপুরা বৌদ্ধ বলেন, যে সমস্ত বৌদ্ধ সম্প্রদায় আমরা আছি, হ্যাঁ আমাদের দেখেন আমাদের এই সমাজের মধ্যে এই ধর্মান্তরিত হওয়ার বিষয় দেখা যাচ্ছে। আজকাল কি না আর কি, যারা অনলাইনে থাকে, ফেসবুকে থাকে, সোশ্যাল মিডিয়াতে থাকে, তারা দেখে যে ধর্মান্তর বিষয়টা আগের থেকে কত গুণ বেড়ে গেছে। হ্যাঁ, মহত্ব হয়ে যাচ্ছে এগুলো। এই যে আমরা যদি এভাবে যদি ধর্মান্তরিত হয়ে যাই, হ্যাঁ তাহলে আমাদের এই যে বৌদ্ধ ধর্মটা টিকে থাকবে? হ্যাঁ, আপনারা যদি না থাকেন আমরা থাকতে পারবো? দায়িকারা যদি সবাই ধর্মান্তরিত হয়ে যায়, ধর্ম টিকে থাকবে? এখানে টিকে থাকবে না। তো কি কারণে হচ্ছে এগুলো? ধর্ম জ্ঞানের অভাব। কিসের অভাব? ধর্ম জ্ঞানের অভাব। তাহলে ধর্মজ্ঞান কার অভাব? যারা মা বাপ তাদেরও ধর্মজ্ঞান কম, ধর্মজ্ঞান নাই, ধর্ম শিক্ষা নাই। কারণ ধর্ম শিক্ষা যদি না থাকে, ছেলে মেয়েদেরকে ওরা ধর্ম শিক্ষা দিতে পারবে? দিতে পারবে না। ওই যে সাধারণ শিক্ষা দিচ্ছে, জেনারেল শিক্ষা দিচ্ছে, স্কুল কলেজে পাঠাচ্ছে, টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠাচ্ছে অনেকে, কিন্তু পরবর্তী কি হয়ে যাচ্ছে? হিতে বিপরীত হয়ে যাচ্ছে, ওরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে আমাদের মা বোনেরা। এইভাবে আপনার লাভ আছে? হ্যাঁ, কোন একজন এভাবে যদি ধর্মান্তরিত হয়ে যায়, আপনার পরিবারের কোনো লাভ আছে? সমাজের কোনো লাভ আছে? ধর্মের কোনো লাভ আছে? লাভ নাই। দেখছেন, সম্পূর্ণ ব্যর্থ। আপনি এই যে যার পেছনে এত টাকা খরচ করবেন, আপনার মেয়ের পেছনে, আপনার ছেলের পেছনে, হ্যাঁ এত পরিশ্রম করলেন, সমস্ত কিছুই পানি হয়ে গেল। কিসের কারণে? ধর্ম জ্ঞানের অভাবে। আপনার মেয়ে, আপনার ছেলে যদি ধর্ম জ্ঞান থাকতো, তাহলে এই কাজটা করতে পারতো? হ্যাঁ, কোনোদিন করতে পারতো না। কারণ ধর্মর প্রতি যার জ্ঞান আছে, ধর্মর প্রতি যার শ্রদ্ধা আছে, তারা কোনোদিন ধর্মান্তরিত হয় না। দেখছেন, এই জিনিসটা আমাদের বাড়াতে হবে, ধর্ম শিক্ষা জিনিসটা। সেই কারণে আপনারা অমাবস্যা পূর্ণিমায় ক্যানে আসবেন,
আমাদের মানুষগুলো তো কেনে যায় শুধু ওই যে বিশুর সময়, সংগ্রামের সময়, ওয়া বসার সময়, ওয়া ভাঙার সময়, বছরে 2-3 বার কেনে গেলে হবে, বছরে 2-1 বার শিবদানে গেলে হবে। হ্যাঁ, আমরা তো ধর্ম পালন করি ওভাবে, বছরে 2-1 বার। বছরে 2-1 বার ধর্ম পালন করে আমাদের কি হবে? আর কিচ্ছু হবে না। ঠিক আছে, সে কারণে আমাদের কি করতে হবে? অন্তত এই যে অমাবস্যা পূর্ণিমাতে বিহারে যেতে হবে। বিহারে গিয়ে পঞ্চশীল কে নিবেন, পঞ্চশীল নীতি না বললে অষ্টশীল নিবেন এবং দেখানো শুনবেন, ভাবনাও করবেন। তাহলে আপনি যদি আপনার সাথে সাথে যদি আপনার ছেলে মেয়েদেরকে যদি বিহারে নিয়ে যান, বিহারমুখী করেন, ধর্ম চেতনা, ধর্ম শিক্ষা জিনিসটা ওদের মধ্যে যদি জাগিয়ে তুলতে পারেন, ও যদি ধর্মের চেতনা উদ্বুদ্ধ হয়ে ধর্ম চর্চা করে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে ও ধর্মান্তরিত হবে না। হবে? হ্যাঁ, হবে না। সেই কারণে এই জিনিসটা করতে হবে। আপনার মুসলমান ভাইকে দেখছেন প্রতি শুক্রবারে ওরা কোথায় যায়? হ্যাঁ, প্রতি শুক্রবারে মসজিদে যায়। দেখছেন, দোকান পাট ঘর বাড়ি বন্ধ করে যত কাজকর্ম থাকুক, শুক্রবারে ওরা না আমাদের মসজিদে যায়। দেখছেন, আমরা একটু হলে না না ব্যস্ত আছে, আমার এই কাম সেই কাম, নানা রকম কাম আছে, আমি যাইতে পারবো না, তুমি যাও, আমি আরেকদিন যাব। হ্যাঁ, তো আমরা এরকম তাল বাহানা করি, সবসময় অজুহাত দেয় না। এভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। এভাবে আমরা কি পিছিয়ে যাচ্ছি? ধর্ম জ্ঞানের অভাবে। সেই কারণে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে ধর্ম চর্চা করতে হবে। ঠিক আছে, আপনি করবেন, আপনার পরিবারের ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও শিক্ষা দিবেন, তাদেরকেও উৎসাহিত করবেন। তাহলে দেখবেন যে আপনার পরিবারের মধ্যে এই সমস্যা থাকবে না। থাকবে আপনার পরিবার যত ধার্মিক হবে, যত ধর্ম জ্ঞান ধর্ম শিক্ষায় উন্নত হবে, আপনার পরিবার তত সুন্দর হবে, আপনার পরিবার ততই মঙ্গল হবে, আপনার পরিবারে ততই সুখ শান্তি উন্নতি হবে। কারণ ধর্ম এমন একটা জিনিস সবসময় মানুষকে উপরে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? উপরে নিয়ে যায়, নিচে নিয়ে যায় না। অধর্ম মানুষকে নিচে নিয়ে যায়, নিচে নামিয়ে নেয়, কিন্তু ধর্ম মানুষকে সবসময় উপরের দিকে নিয়ে যায়। ঠিক আছে, তো সে কারণে আমাদের কি শিক্ষা করতে হবে? ত্রিবিধক শিক্ষা করতে হবে। হ্যাঁ, বান্ধবদেরও ত্রিবিধক শিক্ষা করতে হবে, দায়ক দায়িকাদেরকেও ত্রিবিধক শিক্ষা করতে হবে। দেখেন, আজকাল ত্রিবিধক শিক্ষা করা খুব সুযোগ। বিহারে প্রত্যেক বিহারে ত্রিবিধক আছে, কিন্তু ত্রিবিধকের বইগুলো আমরা উঠিয়ে দেখি না। হ্যাঁ, ত্রিবিধকের বইগুলো আমরা কি উল্টিয়ে দেখি না। আমাদের রংসরি যেটা অনেকে গিয়ে দেখেন, লাইব্রেরিতে ত্রিবিধক বই আছে। এই যে আমাদের প্রাইমাংশরা বিহারে দেখেন ত্রিবিধক বই আছে। আমাদের বত্তলি ক্যানে গিয়ে দেখেন ওখানে ত্রিবিধক আছে, কত সুন্দর। আপনি যদি গিয়ে বান্তেকে বলেন, বান্তে আমাকে একটা বই দেন, আমি একটু পড়বো, হ্যাঁ, সময় সুযোগ পেলে দিনে 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা বই পড়বো, ত্রিবিধক শিক্ষা করবো, তাহলে কি বান্তে দিবেন না? একটা ত্রিবিধক হয়তো কিনতে 20,000-25,000 টাকা লাগে, তো আপনার টাকা নাও থাকতে পারে। আপনাকে টাকা কেন লাগবে? আপনি বিহারে গিয়ে বান্তের কাছ থেকে বই একটা খুঁজে নিয়ে আসেন, অথবা কেনে গিয়ে বই পড়েন, তাহলে তো হয়ে গেল নাকি? আমরা তো ওইটাও করি না। হ্যাঁ, আমরা ওইটাও করি না। সেজন্য শ্রদ্ধাবান দায়ক দেখে বিন্দ, ত্রিবিধক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এই জিনিসটা আমাদের আরো বাড়াতে হবে। আমরা যদি বাড়াই, এটা আমাদের শাসন সদনের জন্য মঙ্গলজনক এবং আমাদের জন্য মঙ্গলজনক। ঠিক আছে, সেই কারণে এই ত্রিবিধক শিক্ষা হচ্ছে বৌদ্ধ ধর্মের শাসনের প্রথম স্তম্ভ। কি স্তম্ভ? প্রথম স্তম্ভ। তারপরে 2 নম্বর স্তম্ভ হচ্ছে শিলা। 2 নম্বর স্তম্ভ হচ্ছে কি? শিলা। দেখছেন, শিল নৈতিক আচরণ। এটা বৌদ্ধ শাসনের বড় একটা স্তম্ভ। বৌদ্ধ শাসনের যদি বিনয় না থাকে, বিনয় আস্থা নামা বৌদ্ধ শাসন আস্থা আয়ু বলা হয়। বৌদ্ধের শাসনে আয়ু হচ্ছে কি? বিনয়। ঠিক আছে, বান্দেরা যদি বিনয় পালন না করে, হ্যাঁ, তাহলে আপনার শ্রদ্ধা করবেন ভিক্ষু সংঘকে? বান্দেকে শ্রদ্ধা করবেন? হ্যাঁ, শিবদান করবেন? হ্যাঁ, করবেন না।
সে কারণে পুনরায় শ্রদ্ধাবান দায়ক দেখে কিন্তু বিনয় জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। সে কারণে ত্রিপিটকে বলা হয়েছে বিনয় হচ্ছে বৌদ্ধ শাসনের আয়ু সদৃশ। হ্যাঁ, আয়ু সদৃশ। তো ঠিক তদ্রুপ ভাবে ভিক্ষু সংঘের মধ্যে যেমন বিনয়, আচার আচরণ এগুলো থাকতে হয়, ঠিক তদ্রুপ ভাবে গায়ক গায়িকার মধ্যেও এই বিনয় চর্চা, বিনয় আচরণ এগুলো থাকতে হবে। তো আপনাদের বিনয় কি? আপনাদের বিনয় হচ্ছে পঞ্চশীল। আপনাদের বিনয় কি? পঞ্চশীল। গায়ক গায়িকারা যতই পঞ্চশীল পালন করবে, মনে করবেন এই যে দ্বিতীয় স্তম্ভ শাসনের এটা আরো বেশি শক্তিশালী হবে। হ্যাঁ, বান্দেরা যতই বিনয় আচরণ করবে, তাহলে এই দ্বিতীয় স্তম্ভটা আরো বেশি কি হবে? শক্ত হবে। বুদ্ধের শাসন টিকে থাকবে। শুধু বুদ্ধ শাসন তো বললে হবে না, শুধু মুখে মুখে বললে হবে না। এটা মুখে মুখে বলার বিষয় না, ঠিক আছে? মুখে মুখে বলার বিষয় না, এটা হচ্ছে আচরণের বিষয়। কি বিষয়? আচরণের বিষয়। সুতরাং পুনরায় শ্রদ্ধাবান দায়ক দায়িকবৃন্দ, এই গৃহী সঙ্গ, গৃহী দায়ক দায়িকা এবং ভিক্ষু সঙ্গ যতই বিনয়ী হবেন, যতই বিনয় আচরণ করবেন, হ্যাঁ, বিনয় রক্ষা করবেন, ততই বুদ্ধের শাসন শক্ত হবে, স্থিতি হবে, রক্ষিত হবে। ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ। তারপর তৃতীয় স্তম্ভ হচ্ছে বৌদ্ধ শাসনের মাহাল। দেখছেন, এমন একটা জিনিস, এটা সরাসরি নির্বাণের স্রোতে দাবিত করে। শতাবতী, সতীকাগামী, অনাগামী, অরহৎ। ঠিক আছে? তো এটা হচ্ছে তৃতীয় স্তম্ভ। কত স্তম্ভ এটা? মার্গফালা তৃতীয় স্তম্ভ। তারপরে চতুর্থ স্তম্ভ হচ্ছে কি? চতুর্থ স্তম্ভ হচ্ছে লিঙ্গা। লিঙ্গা মানে হচ্ছে সামান্য বেশ। এতে শিবর, আপনারা যে শিবর দান করতেছেন, হ্যাঁ, এটাও একটা শাসন স্তম্ভ সদৃশ। দেখছেন, শিবর এমন একটা জিনিস, শাসন সধর্মের স্তম্ভ সদৃশ। হ্যাঁ, আজকে যদি এই যে আমি যদি শিবরটা যদি পরিধান না করি, কে আমাকে বাঁধতে বলবে? আর যদি শিবর পরিধান না করেন, কেউ বাঁধতে বলবে? হ্যাঁ, কি বলবে তখন? গৃহী বলবে। ঠিক আছে? দেখেন, এটা এমন একটা গুণ এই শিবরের, এটা এমন একটা শক্তিশালী বস্তু, যা বস্তু জগতের মধ্যে শ্রেষ্ঠ। শিবর বস্তু জগতের মধ্যে কি? শ্রেষ্ঠ। সে কারণে এই কঠিন শিবদান হচ্ছে আপনার বস্তু জগতের মধ্যে যত দান আছে, সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান। ধাতু হচ্ছে কি? ওই যে বুদ্ধের ধাতু। হ্যাঁ, বুদ্ধ পরিনির্বাণ যাওয়ার পর, বুদ্ধকে দাহকীয় করার পর যে ধাতুগুলো এই যে তখনকার পাওয়া গিয়েছিল, হ্যাঁ, সে ধাতুগুলো এখন যে শ্রীলঙ্কার মধ্যে রয়েছে এবং এই পৃথিবীর মধ্যে নাগদেশে কিংবা দেবলোকের মধ্যে রয়েছে। এই যে ধাতুগুলো বৌদ্ধ শাসনের এক একটা অংশ এবং স্তম্ভ সদৃশ, এইগুলো বুদ্ধের শাসনের স্তম্ভ। কিন্তু পুনরায় শ্রদ্ধাবান দায়ক দেখি, কিন্তু দেখেন, বুদ্ধ শাসন যতই কমে যাবে, বুদ্ধের শাসন কি যতই কমবে, এই যে 2569 বছর, ঠিক আছে, অর্ধেকের বেশি চলে গেছে বুদ্ধের শাসন। অর্ধেকের বেশি কি বুদ্ধের শাসন শেষ হয়ে গেছে। তার মানে এই 5টা স্তম্ভ আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। এই যে আমাদের মধ্যে সে দুর্বলতা দেখা যাচ্ছে। ত্রিপিটক শিক্ষার অভাব। কি অভাব? আমাদের মধ্যে কি অভাব আছে? ত্রিপিটক শিক্ষার অভাব আছে। তার মানে প্রথম স্তম্ভটা দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে? 2 নম্বর শিলাসার। ভিক্ষু সংঘ কিংবা দায়ক সংঘের মধ্যে এই যে বিনয়ের আচরণের প্রতি দুর্বলতা আছে। কি আছে? তার মানে দ্বিতীয় স্তম্ভটা কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। তৃতীয় স্তম্ভ মার্গফল। বৌদ্ধ সমকালীন সময়ের মধ্যে শতাব্দী, সতীগামী, অনাগামী, ত্রিবিদ্যা, স্বরাবিদ্যা, প্রতিসম্বিদা সহ অরহতের অভাব ছিল না। শ্রীলঙ্কায় এমন একটা সময় ছিল, তখন নাকি মানে পৃথকজন ভিক্ষু, সাধারণ ভিক্ষু ছিল না, সবাই মার্গলাভী ভিক্ষু ছিল। এরকম মানে শ্রীলঙ্কার মধ্যে অরহতগণ ছিলেন। দেখছেন? তাহলে এই যে কিনা হয় মার্গফল ধারী, মার্গফল লাভী, এগুলো যদি না থাকে, এগুলো যদি কমে যায়, তাহলে বুদ্ধের শাসনের
কি এই তৃতীয় স্তম্ভ ওইটাও দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তারপর চতুর্থ স্তম্ভ, বুদ্ধের সমকালীন সময়ের মধ্যে অনেক বান্তি বান্তি বান্তি, তো এখনকার দিনে আমাদের এত বান্তি আছে? হ্যাঁ, বান্তি কমে গেছে না? হ্যাঁ, বান্তি কমে গেছে। শিক্ষিত বান্তের অভাব, হ্যাঁ, জ্ঞানী বান্তের অভাব, পণ্ডিত বান্তের অভাব। ভিক্ষুরা যদি পণ্ডিত না হয়, ভিক্ষুরা যদি শিক্ষিত না হয়, ভিক্ষুরা যদি জ্ঞানী না হয়, তাহলে দায়ক দায়িকাদেরকে ধর্ম দেশনা দিবে কিভাবে? ধর্ম জ্ঞান দিবে কিভাবে? হ্যাঁ, ভিক্ষু সংঘরা যদি দায়ক দায়িকাদেরকে যদি ধর্ম জ্ঞান দিতে না পারে, তাহলে দায়ক দায়িকারা ধর্ম জ্ঞান পাবে কোথেকে? পাবে? পাবে না। এইভাবে যদি আমাদের এই মার্গফল এবং সামান্য বেশ যদি দুর্বল হয়ে যায়, হ্যাঁ, বান্তেরা যদি কাপড় ছেড়ে দিয়ে যদি চলে যায়, গৃহী হয়ে যায়, আপনাদের গৃহী থেকে যদি বুদ্ধ শাসন যদি না আসেন, আপনারা যদি কুলপুত্র দান না করেন, বুদ্ধ শাসন টিকে থাকবে? হ্যাঁ, আস্তে আস্তে কি হয়ে যাবে? বারমায় গিয়ে দেখেন না, বৌদ্ধ প্রতিরোধ দেশ, কত ভিক্ষু শ্রমণ, ওদেরকে দেখলেও মানুষ চোখ জড়িয়ে যায়, মন জড়িয়ে যায়। হ্যাঁ, এত ভিক্ষু শ্রমণ ওখানে দেখতেই মানে ভালো লাগে। হ্যাঁ, সামান্য বেশ ওখানে ওভাবে আছে, কিন্তু আমাদের এখানে এটা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, তারপর এই যে 5 নম্বর স্তম্ভ, ধাতু, ধাতু, বুদ্ধির ধাতু, ওইগুলো বুদ্ধির শাসন শেষান্তে ওগুলো সব তিরোধান হয়ে যাবে। কি হয়ে যাবে? এই 5টা জিনিস, ত্রিপিটক, শিলেশার, মার্গফল, সামান্য ব্যাস, প্রবজ্জা, ধাতু, এগুলো যদি বৌদ্ধ শাসন থেকে যদি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে বৌদ্ধের শাসনও শেষ হয়ে যাবে। বৌদ্ধের শাসন 5000 বছর, 5000 বছরের মধ্যে এই 5টা স্তম্ভ আস্তে আস্তে কি হয়ে যাবে? দুর্বল হতে 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 বৌদ্ধের শাসন, এই বিহারের সব দিক, হ্যাঁ, স্তম্ভ গুলো যদি দুর্বল হয়ে যায়, যেমন বর্তা ভেঙে পড়ে, ঠিক তদ্রুপ ভাবে 5000 বছরের পর এই 5টা স্তম্ভ কি হয়ে যাবে? হ্যাঁ, ভেঙে যাবে। তাহলে ভেঙে গেলে, হ্যাঁ, বৌদ্ধের শাসন আর থাকবে? থাকবে না। এইভাবে বৌদ্ধের শাসন শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো সেই কারণে পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক দায়িকবৃন্দ, আমরা আপনারা যারা এই বৌদ্ধের শাসনের জন্মগ্রহণ করেছি, এটা অত্যন্ত পুণ্য, এটা অত্যন্ত পুণ্যের ফলে আমরা এই দুর্লভ মনুষ্য জীবন করেছি। তো পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়কতা শেষ করে দেবো। হ্যাঁ, কারণ আজকে অনেক দান এখানে করা হচ্ছে, দানের বিষয়ে যদি কিছু না বলি তাহলে তো হয় না। তো পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক দায়িকবৃন্দ, এই যে অঙ্গুত্তর নিকায় নবম নিকটে বেলাম সূত্রে বুদ্ধ এক সময় অনাথা ফিনিক্স শ্রেষ্ঠীকে বলেছিলেন, হে অনাথা ফিনিক্স শ্রেষ্ঠী, আগে আমি বেলাম ব্রাহ্মণ হিসেবে জন্মগ্রহণ করেছিলাম। এই বেলাম ব্রাহ্মণ জন্মে আমি এত 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 দান করেছি, যে দানের কোনো বর্ণনা করা যায় না। মানে নদীর স্রোতের মতো, হ্যাঁ, নদীর স্রোতের মতো ও তখন দান করেছিলেন। শুধু দান দান দান, দানও পারমি পূরণ করেছিলেন। দেখছেন কিরকম দান করেছেন, মানে এগুলো বলে বুঝিয়ে মানে সম্ভব না। তো সেই কারণে পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক দায়িকবৃন্দ, তখন বুদ্ধ অনাথা ফিনিক্স শ্রেষ্ঠীকে বলছিলেন, হে বেলাম ব্রাহ্মণ, তখন আমি যে দান করেছিলাম সে দানকে কেউ পরিশুদ্ধ করতে পারে নাই। আমার দান কেউ পরিশুদ্ধ করতে পারে নাই। দক্ষিণা বিভঙ্গ সূত্রের মধ্যে 4 প্রকার দক্ষিণা পরিশুদ্ধ কথা রয়েছে। 4 প্রকার কি? দক্ষিণা বিশুদ্ধ, অর্থাৎ আপনারা যে দান দিচ্ছেন, এই দানের মধ্যে পরিশুদ্ধতা লাগে। কি লাগে? দানের মধ্যে কি লাগে? পরিশুদ্ধতা লাগে। যদি পরিশুদ্ধতা যদি না থাকে, তাহলে দানটা পরিপূর্ণ হয় না, অর্ধেক হয়ে যায়। কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। তার মানে আপনি 50% পাবেন, 100% পূর্ণ ফলটা পাবেন না। ঠিক আছে? তাহলে এই যে আপনারা যে দান দিচ্ছেন, এই দানটা কিভাবে পরিশুদ্ধ হবে? এখানে বলা হচ্ছে, এই ভিক্ষুগণ, দক্ষিণা 4 প্রকারে বিশুদ্ধ হয়। 4 প্রকারে কিভাবে? 1 প্রকার, অনেক দাতা যারা দান করে, হ্যাঁ, তো সে দাতাগুলো, সে দায়কগুলো অত্যন্ত সুশীল,
দাতাগুলো কি? সুশীল। যে দান দিচ্ছে ও সুশীল, কিন্তু যে দান গ্রহণ করছে ও সুশীল নয়। ও কি? সুশীল নয়। দাতা হচ্ছে শীলবান, কিন্তু গ্রহীতা হচ্ছে দুঃশীল। তাহলে ও দানটা পরিশুদ্ধ হবে? হ্যাঁ, ওই দানটা পরিশুদ্ধ হবে? পরিশুদ্ধ হবে না। দাতার দিকে, হ্যাঁ, দাতার পক্ষে দানটা পরিশুদ্ধ, কিন্তু গ্রহীতার ক্ষেত্রে দানটা পরিশুদ্ধ হচ্ছে না। দেখছেন? তার মানে ওই দানটা কি হবে? অর্ধেক হয়ে যাবে। কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বিশুদ্ধি, দক্ষিণা বিশুদ্ধি। তারপর 2 নম্বর, যে দান দিচ্ছে সে কিন্তু শীলবান নয়। সে কিন্তু কি? শীলবান নয়, কিন্তু যে দান গ্রহণ করছে, যে গ্রহীতা, সে কিন্তু শীলবান। তাহলে দেখা যাচ্ছে কি, গ্রহীতা দিক দিয়ে দানটা পরিশুদ্ধ হচ্ছে, কিন্তু যে দান দিচ্ছে দাতা, তার দিক থেকে দানটা পরিশুদ্ধ হচ্ছে না। ঠিক আছে, দানটা পরিশুদ্ধ হচ্ছে না। তারপর 3 নম্বর হচ্ছে কি, যে দান দিচ্ছে সেও শীলবান নয়, যে দান গ্রহণ করছে গ্রহীতা, সেও শীলবান নয়। তাহলে ওই দানটা পরিশুদ্ধ হবে? হ্যাঁ, সে দানটা কোনোভাবে পরিশুদ্ধ নয়। দাতার পক্ষেও পরিশুদ্ধ নয়, গ্রহীতার পক্ষেও পরিশুদ্ধ নয় ওই দানটা। তারপরে 4 নম্বর হচ্ছে, যে দান দিচ্ছে সেও শীলবান, পুণ্যবান, আর যে দান গ্রহণ করছে সেও শীলবান। তার মানে দানটা উভয় দিক থেকে পরিশুদ্ধ, উভয় দিক থেকে পরিশুদ্ধ। তাহলে এই দানটা হচ্ছে শ্রেষ্ঠ দান। হ্যাঁ, এই যে আপনারা যে ভিক্ষু সংঘকে আজকে জীবন দান দিচ্ছেন, কোন ব্যক্তিকে দিচ্ছেন না, ভিক্ষু সংঘকে দিচ্ছেন। হ্যাঁ, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সাঙ্গ বিশুদ্ধ বারদাক্ষিণীয়। সংঘ হচ্ছে সবসময় বিশুদ্ধ। আপনারা দান দেওয়ার আগে পঞ্চশীল নিয়েছেন, আপনারা পরিশুদ্ধ। হ্যাঁ, আপনারা কি? পরিশুদ্ধ। তাহলে আজকে দানটা কি হবে? হ্যাঁ, বিশুদ্ধ হবে। দাতার ক্ষেত্রেও পরিশুদ্ধ, গ্রহীতার ক্ষেত্রেও পরিশুদ্ধ। এই আজকে দানটা শ্রেষ্ঠ দান, উভয় দিক দিয়ে পরিশুদ্ধ। আপনার এই দানটা মহাফল প্রদান করবে, অপ্রমেয় পূর্ণ ফল প্রদান করবে। ঠিক আছে, এই তখন এই বুদ্ধ অনাথাবিনিক শ্রেষ্ঠীকে বলছিলেন, এই অনাথাবিনিক শ্রেষ্ঠী, আমি যখন এই বেলাম ব্রাহ্মণের সময় দান দিয়েছিলাম, তখন আমি পরিশুদ্ধ ছিলাম, কিন্তু যারা গ্রহীতা ছিল তারা কেউ পরিশুদ্ধ ছিল না। কিন্তু এই যে অনাথাবিনিক সৃষ্টি, তুমি যে এখন ভিক্ষুর সংঘকে দান দিচ্ছ, এই দানকে তুমি তুচ্ছ মনে করিও না। এই দান বুদ্ধ প্রমুখ ভিক্ষুর সংঘকে তুমি দান দিচ্ছ, সুতরাং এই দান অপ্রমেয় ফল প্রদান করবে। হ্যাঁ, তখন বুদ্ধ বললেন, এই অনাথাবিনিক সৃষ্টি, বেলাম ব্রাহ্মণের জন্মে আমি যে দান করেছিলাম, সে দানের চাইতে যদি আমি একজন শতাপত্তি মার্গলাভীকে স্বয়ং দান করতাম, দান দিতাম, তাহলে বেলাম ব্রাহ্মণের দানের চাইতে অধিকতর ফল আমি লাভ করতাম। দেখছেন, বেলাম ব্রাহ্মণের জন্মে তিনি অপ্রমেয় দান দিয়েছিলেন, নদীর স্রোতের মতো দান দিয়েছিলেন। কিন্তু বুদ্ধ বলছেন, যদি আমি ওই শতাপন্ন একজন ব্যক্তিকে যদি দান দিতে পারতাম, তাহলে ওই বেলাম ব্রাহ্মণের জন্মে যে দান দিয়েছিলাম তার সাথে আরো বেশি আমি পুণ্য লাভ করতে পারতাম। ঠিক আছে, তারপরে আরো বুদ্ধ এখানে বলতেছেন কি, যদি কেউ যদি একজন 100 শতাপন্নকে দান করে, কয়জন? শতাপত্তি মার্গলাভীকে দান করে, তার সাথে বেশি পুণ্য হয় যদি একজন সকিতাগামী মার্গলাভীকে দান করে। 100 শতাপন্ন মার্গলাভীকে দান করার চাইতে, অর্থাৎ দান করলে যে পুণ্য হয় তার চাইতে বেশি পুণ্য হয় যদি একজন সকিতাগামী মার্গলাভীকে দান করে। হ্যাঁ, তারপরে আরো বলতেছে, যদি 100 জন সকিতাগামী মার্গলাভীকে দান করা হয়, সে দান করে যে পুণ্য লাভ হয় তার সাথে অধিকতর পুণ্য হয় যদি একজন অনাগামী মার্গলাভীকে দান করা হয়। এখানে দানের মানে যে একটা
ইনক্রিজিং, হ্যাঁ, অর্থাৎ দানটা যেভাবে মানে বর্ধিত হয়, বর্ধিত বিষয়টা বুদ্ধ এখানে এমন ভাবে ব্যাখ্যা দিয়েছেন বলার মতন। দেখছেন কিভাবে একজন এই যে চৌকিদার আমিকে দান করলে যে 100 জন চৌকিদার আমিকে দান করলে যে পুণ্য হয়, তার চাইতে বেশি পুণ্য হয় যদি একজন অনাগামীকে দান করা হয়। 100 জন অনাগামীকে দান করলে যে পুণ্য হয়, তার চাইতে বেশি পুণ্য হয় যদি একজন অরহৎ বান্তেকে দান করা হয়। কাকে দান করা হয়? অরহৎ বান্তেকে। 100 জন অরহৎ বান্তেকে দান করলে যে পুণ্য হয়, একজন পথশেখা বুদ্ধকে দান করলে আরো বেশি পুণ্য হয়। তারপর 100 জন পথশেখা বুদ্ধকে দান করলে যে পুণ্য হয়, যে পুণ্য হবে আপনার, আপনি যদি বুদ্ধকে দান করেন তার সাথে আরো বেশি পুণ্য হবে। আপনি সম্যক সম্বুদ্ধকে দান করে যে পুণ্য হবে, যদি আপনি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান করেন, ঠিক আছে, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ মানে যেখানে বুদ্ধ আছেন এবং ভিক্ষু সংঘ সাথে রয়েছে, সেক্ষেত্রে যদি আপনি দান করেন তাহলে সেই পুণ্যের ফলটা আরো বেশি ফলপ্রসূ হবে। দেখছেন, তাই বুদ্ধ আরো বললেন, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান করে যে পুণ্য হবে আপনার, যদি আপনি সাতুর দিশা আগাতা অনাগাতা ভিক্ষু সংঘের উদ্দেশ্যে যদি বিহার দান করেন। কি দান করেন? বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে, দেখছেন এটা কি রকম পুণ্য। এটা বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান করার সৌভাগ্য আমাদের নাই, আছে? বুদ্ধ এখন আছে, শুধু সংঘ আছে। সংঘকে আমরা দান করতে পারবো, কিন্তু বুদ্ধকে আমরা দান দিতে পারবো না। সুতরাং বুদ্ধকে দান করার সুযোগ আমাদের নাই। তো আমাদের কি সুযোগ আছে? হ্যাঁ, তো আমাদের সুযোগ কি? বুদ্ধ বলেছেন, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান করে যে পুণ্য হবে আপনার, তার সাথে বেশি পুণ্য হয় যদি আপনি সাতুর দিশা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আগত অনাগত ভিক্ষু সংঘের উদ্দেশ্যে যদি বিহার দান করেন, এটা আরো বেশি পুণ্য। দেখছেন, আজকে যারা আপনারা ভূমি দান দিচ্ছেন, হ্যাঁ, ভূমি দান করেছেন, বিহার দান উৎসর্গ করেছেন, এই পুণ্যটা কত পুণ্য হবে আপনাদের, এটা আসলে বলে বুঝি বলা সম্ভব না। এটা অপ্রমেয় পুণ্য। এটা কি? অপ্রমেয় পুণ্য। এই যে আমি এগুলো কোনো বানিয়ে বলছি না, আপনার টিভি টবে গিয়ে দেখেন, অঙ্গুত্তর নিকায় নবম নিপাতের বেলাম সূত্র, আপনি ওখানে গিয়ে পড়েন, দেখছেন, ঠিক আছে? যদি পড়ে থাকেন তাহলে আমার সাথে আপনি বুঝতে পারবেন আমি কি জিনিসগুলো বলতেছি। তো সেই কারণে পুণ্যার্থী শ্রদ্ধাবান দেখবৃন্দ, বুদ্ধ আরো সেখানে বললেন কি, এই যে বিহার দান করে যে পুণ্য হবে, তার সাথে বেশি বেশি পুণ্য হয় আপনি যদি ত্রিশরণ সহ পঞ্চশীল রক্ষা করেন। দেখছেন, কি রক্ষা করেন? ত্রিশরণ সহ পঞ্চশীল। এই যে আপনারা দান করার আগে, হ্যাঁ, প্রথমে কি নিচ্ছেন? ত্রিশরণ সহ পঞ্চশীল। দেখছেন, এই ত্রিশরণ সহ পঞ্চশীল পালন করা, রক্ষা করা একটা কত বড় পুণ্য আপনারা অনেকে জানেন না। সেই কারণে আপনারা এই ধর্মসভায় এসে ত্রিশরণ সহ পঞ্চশীল নেন, এখান থেকে গেলে আর নাই। এগুলো আসলে সাধারণ বিষয় না, এগুলো এক একটা পুণ্য, মহাপুণ্য। এগুলো কি? মহাপুণ্য, অপ্রমেয় পুণ্য। তাইলে এই যে ত্রিশরণ সহ পঞ্চশীল পালন করলে বিহার দানের সাইতে শ্রেষ্ঠ ফল লাভ হয়। বুদ্ধ আবার বললেন, ত্রিশরণ সহ পঞ্চশীল পালন করে যে ফল হয়, যে পুণ্যফল লাভ হয়, তার সাইতে বেশি পুণ্যফল লাভ হয় আপনি যদি গান নেবার যতটুকু সময় পান, গান, হ্যাঁ, আমরা যে গান নিই না, গান নেবার মুহূর্ত কাল পর্যন্ত আপনি যদি মৈত্রী ভাবনা করেন। কি ভাবনা করেন? মৈত্রী ভাবনা করেন, তাহলে সেটা আরো বেশি পুণ্য। ত্রিশরণ সহ পঞ্চশীল পালন করার চাইতে আরো বেশি পুণ্য যদি আপনি এক নিঃশ্বাস গ্রহণ করার সময় কাল পর্যন্ত যদি আপনি মৈত্রী ভাবনা করেন। মৈত্রী ভাবনা করে আপনার যে পুণ্য হবে, আপনি যদি এক তড়িৎ প্রমাণ, এই যে এক তড়ি, এটা হচ্ছে এক তড়ি, হ্যাঁ, এক তড়িৎ প্রমাণ যদি আপনি অনিত্য সংজ্ঞা ভাবনা বিপස්සনা করেন, তাহলে সেটা আরো বেশি পুণ্য। এর থেকে আর পুণ্য নাই। এর থেকে কি আর বিদর্শনে গিয়ে পুণ্য শেষ হয়ে গেছে। দেখছেন, সব চাইতে শ্রেষ্ঠ পুণ্য, উচ্চতর পুণ্য কোথায়? বিপස්සনা।
কারণ এই বিদর্শনের মাধ্যমে অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান লাভ হয় এবং মার্গ জ্ঞান লাভ হয়, দুঃখ মুক্তি নির্বাণ সাক্ষাৎ লাভ করতে পারে। তো পুণ্যতীর্থ ভগবান দয়াক ব্যক্তিবৃন্দ, অনেকক্ষণ আসলে ধর্ম আলোচনা করলাম, অনেকে হয়তো বোরিং হয়ে গেছেন। তো পুণ্যতীর্থ ভগবান দয়াক ব্যক্তিবৃন্দ, আসলে ধর্ম দর্শনা আর আমি জিজ্ঞাসিত করবো না। এই যে আজকের এই কার্বংশ বৌদ্ধ বিহারে যে দ্বিতীয়তম দানোত্তম শুভ কঠিন শিবদান অনুষ্ঠানে এই যে আজকে যে কঠিন শিবদান, ভূমিদান, বিহাদান সহ নানাবিধ দানী বস্তু যে দানের যজ্ঞ অনুষ্ঠান এখানে করা হয়েছে, এই মহতী পূর্ণিমা অনুষ্ঠানে আমি দেশনা শেষ করার আগে অনন্ত পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে শ্রদ্ধার চিত্তে আরো একবার বন্দনা জানাচ্ছি এবং সে সাথে পুণ্যতীর্থ শ্রদ্ধাবান ব্যক্তিবৃন্দ, আজকে যে আপনার যে মহান পুণ্যকর্ম পুণ্যযজ্ঞ করলেন, এই পুণ্যের প্রভাবে আপনাদের সবার নিরোগ দীর্ঘ জীবন লাভ হোক, ইহ জীবন